আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার অফ কলকাতা, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজকের দিনের জন্য কি ওয়ার্নিং আপডেট উঠে এসেছে সরাসরি সেই অফিসিয়াল পেজে গিয়ে এই আপডেট দেখানোর চেষ্টা করছি। সাব ডিভিশন ওয়াইজ যে ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ জেলা এবং পার্বত্য জেলার জন্য আজ থেকে আগামী 18 তারিখ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা এসে করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল। আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য কিছু কিছু জেলাতে ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 17 এবং 18 তারিখ অর্থাৎ কাল এবং পরশুদিন 17 তারিখ এবং 18 তারিখ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের জন্য অরেঞ্জ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। আগামী 19 তারিখ এবং 20 তারিখ কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে দেখে নেব কোথায় কত বৃষ্টি, কী তার আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে। সাউথ বেঙ্গল জেলার পেজে মর্নিংয়ে যে আপডেট, সেখানে আজ 16 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনাজ, সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই সমস্ত জেলা জুড়ে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী 22 তারিখ অবধি, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার যে ফোরকাস্ট আগামী 7 দিনের, সেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে লাইট টু মডারেট রেনের উল্লেখ রয়েছে বা এক্সপেক্টেড রয়েছে, সম্ভাবনা রয়েছে আগামী 22 তারিখ অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করব ওয়ার্নিং কী রয়েছে, জেলা জুড়ে কী ওয়ার্নিং রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং রয়েছে আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে 2 পরগনাজ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সঙ্গে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার দেখে নিচ্ছি তার জন্য ইয়েলো সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামীকালও কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, ইয়েলো সতর্কতা। উত্তর 24 পরগনা জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সেখানে অরেঞ্জ সতর্কতা জারি করেছে। দক্ষিণ 24 পরগনা, সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, এই 2টি জেলাতে, সঙ্গে উত্তর 24 পরগনা 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের 5টি জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান এবং নর্থ 24 পরগনাজ, এই জেলাগুলিতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 18 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা রয়েছে, সঙ্গে ইয়েলো সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার, সঙ্গে অরেঞ্জ সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে লাইট টু মডারেট রেন। আগামী 19 তারিখ সমস্ত জেলাতে ওয়ার্নিং নেই। সাউথ 24 পরগনাজ, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সঙ্গে বাঁকুড়া, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাচ্ছে উত্তরবঙ্গের যে জেলা, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে কী আপডেট রয়েছে একবার দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গল জেলাগুলির জন্য চলে এলাম নর্থ বেঙ্গলের জেলা, সেখানে কী আপডেট উঠেছে একবার দেখে নিচ্ছি। আজ থেকে আগামী 22 তারিখ সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে লাইট টু
মডারেট রেন সমস্ত জেলা জুড়ে। এইবার কি ওয়ার্নিং উঠে এসেছে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে জাস্টি উইন্ড। দার্জিলিং, জলপাইগুড়ি এই দুটি জেলা সঙ্গে মালদা, 2 দিনাজপুর জেলাতে ইয়েলো সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে আগামীকাল অর্থাৎ 17 এবং 18 তারিখ সমস্ত জেলা জুড়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং নিচের যে জেলা মালদা, 2 দিনাজপুর জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 18 তারিখ 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঝড় হওয়া। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কি আপডেট রয়েছে। একবার চলে যাচ্ছি থান্ডারস্টর্ম এবং রেনের এই স্যাটেলাইটেই, তারপর একবার টেম্পারেচার কোথায় কত আছে একবার দেখানোর চেষ্টা করব। আজ 16 তারিখ 11টার সময় আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেখানে বৃষ্টিপাত যে হতে পারে হাবড়া, চাকদহ, বনগাঁ এই জায়গাগুলিতে, সঙ্গে কলকাতার কিছু জায়গা, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 17 তারিখ একবার দেখে নিচ্ছি 17 তারিখ বৃষ্টির কোথায় কী রয়েছে। আগামী 17 তারিখ একই রায়গঞ্জ সঙ্গে বালুরঘাট উত্তরবঙ্গের যে জেলা সেখানে লাইট বৃষ্টিপাত হতে পারে ওই সমস্ত জায়গাগুলিতে। 18 তারিখ একবার দেখে নিচ্ছি 18 তারিখ বৃষ্টিপাত বাড়বে, যেটা দেখাচ্ছে এই যে জায়গা এই জায়গাতে বেশি বৃষ্টি হবে। কোলাঘাট, বালিচক, তমলুক, খড়গপুর সঙ্গে উপকূলবর্তী যে জেলা সেখানে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দীঘার যে এরিয়া, দীঘা, কোনটাই, হলদিয়া এই সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টি হবে। সঙ্গে ঝাড়গ্রাম, কাটরা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলো, সঙ্গে উত্তরবঙ্গের যে জেলা আজিমগঞ্জ, জঙ্গিগঞ্জ সঙ্গে বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদের যে জায়গা, মালদা এই সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 তারিখ কী রয়েছে একবার দেখে নিচ্ছি। 19 তারিখ কী বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। আগামী 19 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবার চলে যায় একবার টেম্পারেচারের কী আছে, আজকের দিনের জন্য কী টেম্পারেচার রয়েছে। 16 তারিখের যে টেম্পারেচার একবার দেখে নিচ্ছি। কলকাতার জন্য 30 ডিগ্রি, কলকাতার যে টেম্পারেচার, হলদিয়া 32, কোনটাই 31, দীঘা 30, অর্থাৎ টেম্পারেচার যে আছে 30, 31, 32 আশেপাশেই টেম্পারেচার থাকবে। বর্ধমান 33, সঙ্গে উত্তরবঙ্গের যে জেলা সেটা একবার দেখে নিচ্ছি। মুর্শিদাবাদের 33, 34, বহরমপুর, এই হলো স্যাটেলাইটের একবার সরাসরি অফিসিয়ালে যে টেম্পারেচার আপডেট হয়েছে সেটা একবার দেখানোর চেষ্টা করছি। টেম্পারেচারের যে পেজ, এই টেম্পারেচার পেজে যেখানে আলিপুর আজকের দিনের মিনিমাম টেম্পারেচার যেটা থাকবে 27। বৃষ্টিপাত কোথাও হয়নি, বৃষ্টিপাত শুধুমাত্র হয়েছে কোচবিহার, কালিম্পং এইসব জায়গাগুলোতে বৃষ্টিপাত হয়েছে। পুরুলিয়াতে হালকা বৃষ্টি হয়েছে গতকাল। বাকি টেম্পারেচার 34, 33 আশেপাশেই থাকবে দক্ষিণবঙ্গের, এবং সমস্ত জেলাগুলিতে টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি থাকবে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।